ফের বিতর্কিত মন্তব্য। ফের একবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল শওকত মোল্লাকে। নিদান দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, কিন্তু কি নিদান দিয়েছেন? প্রকাশ্য সভা থেকে তিনি উস্কানিমূলক মন্তব্য দিতে গিয়ে বলছেন যে বিজেপি ভোট চাইতে এলে হাত ও জামা ধরুন, এমনটাই নিদান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শওকত মোল্লার সেই উস্কানিমূলক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। আপনাদের বলি, বুক চিতিয়ে লড়াই করুন। যখন ভোটটা বিজেপি চাইতে তাকে কাপ করে হাতটা ধরুন, ধরে জিজ্ঞাসা করুন বলে কিসের জন্য 100 টাকার কাজের টাকা দিস না, বল। জিজ্ঞাসা করতে হবে ওদের। নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক হিতবাদ থাকতে পারে, অভিষেকের সঙ্গে অমিত শাহ রাজনৈতিক হিতবাদ থাকতে পারে। বাংলার 10 কোটি মানুষ কি অপরাধ করছে? কেন 70 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ? হঠাৎ করে ঘাটটা ধরুন, জামাটা ধরুন একটু হালকা করে। কেন 12 লক্ষ গরিব মানুষের ঘরের টাকা বন্ধ? ভোট চাইতে গেলেই জিজ্ঞাসা করুন। ইতিমধ্যেই রাজ্যে 2 দফার নির্বাচন হয়ে গিয়েছে, আগামীকাল 3য় দফার নির্বাচন, এবং তার আগে এইরকম উস্কানিমূলক মন্তব্য একবারে প্রকাশ্য জনসভা থেকে করতে শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। কিন্তু তারপর কি সাফাই দিলেন তিনি, যখন বিতর্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে, জল্পনা শুরু হয়ে গিয়েছে, শোনাই। একদম ঠিক, কারণ আজকের বাংলার গরিব মানুষের রাজনৈতিক স্বার্থে যারা বাংলার গরিব মানুষের পেটে লাড়তে, তাদের তো লাথি মারছে, তাদের তো জবাব দিতেই হবে। আমরা বলেছি ঘাপ করে হাতটা ধরো, কারোর জামাটা ধরো, ধরে জিজ্ঞাসা করো কেন ঘরের টাকা দিচ্ছ না, কেন 100 দিনের কাজের টাকা দিচ্ছ না। এই জবাব তো মানুষ চাইবেই, সে কেউ জামা ধরে হোক কেউ হাত ধরে হোক, সেটা অবশ্যই চাইবে, এবং সেই জবাব বিজেপিকে দিতেই হবে। অন্যদিকে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, জেলা সাধারণ সম্পাদক সন্দীপ মৃধা তিনি কি বলছেন, শোনাই। সভা বিধানসভায় তৃণমূলের নির্বাচনী প্রচারে এসে শওকত মোল্লা যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শওকত মোল্লা যে ভাষায় বলেছেন, তার কাছে আমার প্রশ্ন, আপনারা কেন্দ্র থেকে যে 100 দিনের কাজের টাকা নিয়ে এসেছেন, সেই টাকার হিসেব কোথায়? আপনি কি প্রশ্ন করবেন? আপনি তো চোরের দলে প্রতিনিধি। তৃণমূল মানে চোর, এটা 8 থেকে 80 বছরের সবাই জানে। তাই আপনাকে বলছি, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, ভদ্রভাবে কথা বলুন, রাজনীতিতে ভদ্রতা বজায় রাখুন। শওকত মোল্লার উস্কানিমূলক মন্তব্য, আর সেই মন্তব্যকে হাতিয়ার করে একেবারে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। ফের বিতর্কিত মন্তব্য। ফের একবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল শওকত মোল্লাকে। নিদান দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, কিন্তু কি নিদান দিয়েছেন? প্রকাশ্য সভা থেকে তিনি উস্কানিমূলক মন্তব্য দিতে গিয়ে বলছেন যে বিজেপি ভোট চাইতে এলে হাত ও জামা ধরুন, এমনটাই নিদান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শওকত মোল্লার সেই উস্কানিমূলক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। আপনাদের বলি, বুক চিতিয়ে লড়াই করুন। যখন ভোটটা বিজেপি চাইতে তাকে কাপ করে হাতটা ধরুন, ধরে জিজ্ঞাসা করুন বলে কিসের জন্য 100 টাকার কাজের টাকা দিস না, বল। জিজ্ঞাসা করতে হবে ওদের। নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক হিতবাদ থাকতে পারে, অভিষেকের সঙ্গে অমিত শাহ রাজনৈতিক হিতবাদ থাকতে পারে। বাংলার 10 কোটি মানুষ কি অপরাধ করছে? কেন 70 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ? হঠাৎ করে ঘাটটা ধরুন, জামাটা ধরুন একটু হালকা করে। কেন 12 লক্ষ গরিব মানুষের ঘরের টাকা বন্ধ? ভোট চাইতে গেলেই জিজ্ঞাসা করুন। ইতিমধ্যেই রাজ্যে 2 দফার নির্বাচন হয়ে গিয়েছে, আগামীকাল 3য় দফার নির্বাচন, এবং তার আগে এইরকম উস্কানিমূলক মন্তব্য একবারে প্রকাশ্য জনসভা থেকে করতে শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। কিন্তু তারপর কি সাফাই দিলেন তিনি, যখন বিতর্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে, জল্পনা শুরু হয়ে গিয়েছে, শোনাই। একদম ঠিক, কারণ আজকের বাংলার গরিব মানুষের রাজনৈতিক স্বার্থে যারা বাংলার গরিব মানুষের পেটে লাড়তে, তাদের তো লাথি মারছে, তাদের তো জবাব দিতেই হবে। আমরা বলেছি ঘাপ করে হাতটা ধরো, কারোর জামাটা ধরো, ধরে জিজ্ঞাসা করো কেন ঘরের টাকা দিচ্ছ না, কেন 100 দিনের কাজের টাকা দিচ্ছ না। এই জবাব তো মানুষ চাইবেই, সে কেউ জামা ধরে হোক কেউ হাত ধরে হোক, সেটা অবশ্যই চাইবে, এবং সেই জবাব বিজেপিকে দিতেই হবে। অন্যদিকে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, জেলা সাধারণ সম্পাদক সন্দীপ মৃধা তিনি কি বলছেন, শোনাই। সভা বিধানসভায় তৃণমূলের নির্বাচনী প্রচারে এসে শওকত মোল্লা যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে
আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শওকত মোল্লা যে ভাষায় বলেছেন, তার কাছে আমার প্রশ্ন, আপনারা কেন্দ্র থেকে যে 100 দিনের কাজের টাকা নিয়ে এসেছেন, সেই টাকার হিসেব কোথায়? আপনি কি প্রশ্ন করবেন? আপনি তো চোরের দলে প্রতিনিধি। তৃণমূল মানে চোর, এটা 8 থেকে 80 বছরের সবাই জানে। তাই আপনাকে বলছি, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, ভদ্রভাবে কথা বলুন, রাজনীতিতে ভদ্রতা বজায় রাখুন। শওকত মোল্লার উস্কানিমূলক মন্তব্য আর সেই মন্তব্যকে হাতিয়ার করে একেবারে ময়দানে নেমে পড়েছে বিজেপিও। ফের একবার বিতর্কিত মন্তব্য করতে শোনা গেল শওকত মোল্লাকে। নিদান দিয়েছেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক, কিন্তু কি নিদান দিয়েছেন? প্রকাশ্য সভা থেকে তিনি উস্কানিমূলক মন্তব্য দিতে গিয়ে বলছেন যে বিজেপি ভোট চাইতে এলে হাত ও জামা ধরুন, এমনটাই নিদান ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লার। শওকত মোল্লার সেই উস্কানিমূলক বক্তব্য আপনাদের সামনে তুলে ধরি, শুনুন। আপনাদের বলি, বুক চিতিয়ে লড়াই করুন। যখন ভোটটা বিজেপি চাইতে তাকে কাপ করে হাতটা ধরুন, ধরে জিজ্ঞাসা করুন বলে কিসের জন্য 100 টাকার কাজের টাকা দিস বল। জিজ্ঞাসা করতে হবে ওদের। নরেন্দ্র মোদীর সাথে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক তফাৎ থাকতে পারে, অভিষেকের সঙ্গে অমিত শাহ রাজনৈতিক তফাৎ থাকতে পারে। বাংলার 10 কোটি মানুষ কি অপরাধ করছে? কেন 70 লক্ষ গরিব মানুষের টাকা বন্ধ? হঠাৎ করে ঘাটটা ধরুন, জামাটা ধরুন একটু হালকা করে। কেন 12 লক্ষ গরিব মানুষের ঘরের টাকা বন্ধ? ভোট চাইতে গেলেই জিজ্ঞাসা করুন। ইতিমধ্যেই রাজ্যে 2 দফার নির্বাচন হয়ে গিয়েছে, আগামীকাল 3য় দফার নির্বাচন, এবং তার আগে এইরকম উস্কানিমূলক মন্তব্য একবারে প্রকাশ্য জনসভা থেকে করতে শোনা গেল ক্যানিং পূর্বে তৃণমূল কংগ্রেসের বিধায়ককে। কিন্তু তারপর কি সাফাই দিলেন তিনি, যখন বিতর্ক দানা বাঁধতে শুরু করে দিয়েছে, জল্পনা শুরু হয়ে গিয়েছে? শোনাই। একদম ঠিক, কারণ আজকের বাংলার গরিব মানুষের রাজনৈতিক স্বার্থে যারা বাংলার গরিব মানুষের পেটে লাড়তে, তাদের তো লাথি মারছে, তাদের তো জবাব দিতেই হবে। আমরা বলেছি গপ করে হাতটা ধরো, কারোর জামাটা ধরে জিজ্ঞাসা করো কেন ঘরের টাকা দিচ্ছ না, কেন 100 দিনের কাজের টাকা দিচ্ছ না। এই জবাবটা মানুষ চাইবে, সে কেউ জামা ধরে হোক কেউ হাত ধরে হোক, সেটা অবশ্যই চাইবে, এবং সেই জবাব বিজেপিকে দিতেই হবে। অন্যদিকে বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে, জেলা সাধারণ সম্পাদক সন্দীপ মৃধা তিনি কি বলছেন, শোনাই। বিধানসভায় তৃণমূলের নির্বাচনী প্রচারে এসে শওকত মোল্লা যে সমস্ত উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। শওকত মোল্লা যে ভাষায় বলেছেন, তার কাছে আমার প্রশ্ন, আপনারা কেন্দ্র থেকে যে 100 দিনের কাজের টাকা নিয়ে এসেছেন, সেই টাকার হিসেব কোথায়? আপনি কি প্রশ্ন করবেন? আপনি তো চোরের দলে প্রতিনিধি। তৃণমূল মানে চোর, এটা 8 থেকে 80 বছরের সবাই জানে। তাই আপনাকে বলছি, সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান, ভদ্রভাবে কথা বলুন, রাজনীতিতে ভদ্রতা বজায় রাখুন। শওকত মোল্লার উস্কানিমূলক মন্তব্য আর সেই মন্তব্যকে হাতিয়ার করে একেবারে ময়দানে নেমে পড়েছে বিজেপিও।